ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ নকলার ভিডিও। তো আমরা অনেকক্ষণ ধরেই আসি হাটে, আস্তে আস্তে গরু আসতেছে আর এখন বাজতেছে ঘড়িতে সোয়া 2টা, কিন্তু এখনও গরু কম। কারণ হচ্ছে যেটা মনে হয়েছে আমার যে রোদের প্রচুর তাপ, এই জন্য সবাই একটু আস্তে ধীরেই গরু আনতেছে। তো দেখা যাক, এখনো মাঠে নামি নাই, দেখতেছি আর কি। এ চাচা, কত চান এটা? হ্যাঁ, কত চান? আইসি আবার লই আই কতক্ষণ? 70 ছোট দাম কত? 70,000। 55 দি? হ্যাঁ দাদা, কত হইলে দিবেন একবারে? কও হ্যাঁ, একবারে কইছি তো, কও 58 দিবেন না। 60,000 দিছেন? না না, 60,000। গরুর পেট ফুলায় টুলায় নিয়ে আসছে। যান যান, ওইটা নিছি আর এইটা নিছি সবার প্রথমে। দেখেন, এটা খুব সুন্দর একটা গরু। দেখেন এটা, দেখি আবার লেজটা দেখেন, একদম পা পর্যন্ত পড়ছে। মানে চেহারা লম্বা লম্বা, বাট আমার কাছে ভালো লাগছে গরুটা। যদি আমার বাবারে যদি পটাইতে পারি, বাবারে কিনাবো, অর এলস রাখবো বা সেলও করে দিতে পারি। আর ওইটা দেখি কি করি, সেলও করতে পারি, আবার 1 মাস পরেও সেল করতে পারি আর একটু বড় করে। ছোট গরু দিয়ে গরু না কেনার খরা থেকে আল্লাহ রক্ষা করছে। 3 নাম্বার গরু হয়ে গেছে। সাড়ে 12 করে হইলে দেখেন জোড়াটা লইলে। এই হাটটা বেরোয় আমি বলতেছি, কয় দাঁত এটা? 6 দাঁত। বাচ্চা বুচ্চা হইব না? হ্যাঁ বাচ্চা হইব, গরম দেয়, গরম আছে, গাপ দেখালে আপনার বাচ্চা হইব। বড় পুরা হযরতপুর হাটে যেরকম সুন্দর করে ভিডিও করা যায়, এই সব হাটে এভাবে করা পসিবল না। কারণ মানুষের ধাক্কাধাক্কিতে দেখা গেল যে আমি ক্যামেরা নিয়ে বেশি কনসেন্ট্রেটেড হয়ে পড়ে আমার একটা টাকা পয়সার ক্ষতি হয়ে যাবে।
এজন্য ওইভাবে করা যায় না, মানে মানুষের সাথে মানুষের গরুর সাথে মানুষের সমানে ঘষাঘষি লাগতে থাকে। তো আপাতত 3টা কেনা হয়েছে আর 2টা কেনার ইচ্ছা আছে। দেন লেটস সি যে হয় নাকি। আর দেখি একটু ছাগলের ওখানে যাইতে পারি। আচ্ছা থাক, ওই বড় গরুটা পছন্দ হয়ে গেছে, কিন্তু এখন আমি আসলে আমার যে ড্রাইভার শান্তি ভাই ওরা বলছে আর একটু বড় গাড়ি পাঠাইতে। শালা আটবে কাকা, বড় 2টা 3টা এইভাবে দিয়ে আর একটা এইভাবে দিলেও। দেখেন কি সুন্দর একটা গরু। এই গরু হাটেও ঢুকে নাই, মনে হয় ট্রাক থেকে নামাই বিক্রি হয়ে গেছে। এখন ছোট হইলে আর 2টা কিনবো, আর যদি বড় নেই তাহলে একটা নিব আর কি। দেখা যাক। কাকা আজকের রোদটা আসলে খুবই বিপজ্জনক, কারণ আমি একবার আমার কাছে মনে হয়েছে যে আমি শ্বাস নিতে পারতেছি না, আর এখন কাকা উঠতেই পারতেছে না। প্রচুর পানি খাচ্ছি, বাট খুব একটা ওয়ার্ক করতেছে না আর কি। তো আচ্ছা দেখি, দেখা যাক। এখনো আমি চাইতেছি যে রোদের তাপটা কমুক জন্য, মানে রোদের এগেনস্টে তাকায় গরুও দেখা যাইতেছে না, ভিডিওর তো মানে প্রশ্নই আসে না। ওই বড় গরুর একটা কত বেচছে এটা বরাবর? বাজার শুরু করো, বাচ্চার দাম আগুন 50,000 টাকা করে নিয়েছি। না একটু ওদিকে আসে না, আমি পরে ওই যে ওই গরু। তাইলে টোটাল হইলো 4টা গরু। এই যে একটা, এই যে 2টা, এই যে 3 নাম্বার, আর কই আর একটা কই, ওই যে 5 নাম্বার ওখানে। তো আরও একটা গরু যে একটু আগে যে শিং ছাড়া একটা গরু পছন্দ হইল, ওইটাও নিতে চাচ্ছি, কিন্তু জায়গা তো হবে না। তারপরেও উঠায়নি, উঠাইলেও জায়গা হবে না, ওইটা জায়গা হবে না। হয়তো আর একটা ছোট গরু হইলেও হইতে পারে। এই জায়গাটা আর কি ভিজা ভিজা, তো আমি বলছি যে গাড়িটা আগে সরায় নিয়ে তারপরে গরু উঠাইলে ভালো হয়। ডালাটা তো খুলন লাগবো। ডালা না, আগে আপনি খোলেন। ইয়া ডালা খুলবেন কে? হ্যাঁ আমারটা দেন। আচ্ছা কাকা গরু লোড দিচ্ছে। এই কাকা আমি আয়সা নিলে উঠান। লোড দিচ্ছে, আমি ওই যে ওখানে যেটা ওটা নিয়ে আসতেছি। মেইন কথা যেটা যে আজকে মোটামুটি গরু কিনে খুশি আছি। আর ব্যাপার হচ্ছে যে অনেক দিন পরে হাটে আসছি, তো একটু নার্ভাস লাগতেছিল। আর আমি আসলে এই আমার লাইফে কখনো এই যে 30 বছরের জীবনে আমি এরকম পরপর একই মাসে বা 2 মাসের মধ্যে 3বার সিক হই নাই। তো মানে আমার শারীরিক অবস্থা খুবই মানে উইক আর কি। আমি
এর থেকে কত বেশি আমি হাটে ঘুরছি, কিন্তু আজকে মানে এক পর্যায়ে মনে হচ্ছিল যে আল্লাহই জানে স্ট্রোক ফোক না করে ফেলি। তো গরুটা দেখেন সুন্দর, তো মানে এত উইক লাগে, এই জন্যই আসলে আমি এত ঢিলা দিছি। আসলে যখন আপনার শরীর সাপোর্ট দিবে না তখন কিন্তু আপনি কোনো কিছুতেই আর কি কনসেন্ট্রেট করতে পারবেন না। তো কনসেন্ট্রেট করতে পারবেন না। তো সবাই দোয়া করেন যেন আবার রিকভার করতে পারি ঠিকঠাক। আর এই আর কি, তো আপাতত গরুগুলা লোড দেই। ঝামেলা যেটা হয়েছে যে আমি আসলে শান্তিরে বলছিলাম আর একটু বড় গাড়ি পাঠাইতো, ওর একটা গাড়ি আছে নতুন কিনছে, ওই যে কালো ওই গরুটা সেল হয়ে গেছে 3 লাখ সামথিং দিয়ে। ওইটা 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 উঠাইছেন? আর অন্য গরু যাইব। হট হট হাই ওটা উঠে গেলে আর ছাড়। হ্যাঁ তাহলে সিমরা তো দেন আঙ্গের সামনে আনবেন। খারাপ এডা এনো আটবো, আটাইতে এখন কিছু তো করার নাই। হাঁটবো হাঁটবো হাঁটবো, ডালার এখানে লোহা আছে। এদিকে নাই কিছু, এদিকে তো এই যে এটা উড়ার তো কিছু না, উঠার তো থাকে না কিছু। না না না, গরু এমনি বাঁধে নাকি? গরু বাঁধে এদিকে, এদিকে বাইদে মাথা উঁচু টান টান দিয়ে লাম্বা। দেখেন পায়ের অবস্থা, পা ফুলে গেছে আমার। এখন ঘটনা যেটা হয়েছে যে গাড়িতে যাওয়ার মতো অবস্থা নাই, কারণ গাড়িতে দাঁড়ানোর জায়গা নাই। শান্তির খবরই আছে, ছোট গাড়ি দিছে। যাই হোক, এখন আমার যেটা করতে হবে যে যাইতে হবে অন্যভাবে, সেটাই ভাবতেছি কিভাবে যাব। সাথে অল্প কিছু ক্যাশ আছে। এই গরুটা আমি 100% শিওর আপনারা এটার অর্ধেকও বুঝতেছেন না, এটা যে কত বড়। 3 লাখ প্লাস সেল হয়েছে। এটা কোরবানিতে ধরেন কার কথা বলবো, সাইক্লোন থেকে বড় না, বাট সাইক্লোনের কাছাকাছি। মানে এটার বডি ওয়েট যদি হিসাব করেন অ্যাপ্রক্সিমেট 600 বা 580 এরকম হবে, মানে আরামসে হিউজ। এইটা দেখছিলাম, এই গরুটা আমি মানে হাটেই দেখি নাই। এটা মনে হয় যে যেটা বললাম যে নামতে নামতে সেল হয়ে গেছে। গরমে সবাই কাহিল হয়ে গেছে, নিজেরা নিজেদের মতো শেড বানায়, ছায়া ক্রিয়েট করে আর কি শুইছে। যে কেমন টাইপের রোদ ছিল আমি বুঝাইতে পারতেছি না আপনাদের। এই সাইডটাতে তাকানোই যাচ্ছিল না এতক্ষণ। ওই যে মাখনের ফটোকপি, এটাও আমি দাম দিছিলাম 60 বলছি, দেয় নাই। তো পরে মনে হয় 65 SL করছে। এই হাসা হইলেই মানে গায়ে যদি একটু খালি পিঙ্ক শেড থাকে তাইলেই কাম হয়েছে। এগুলা আসলে হুদাই, এইসব হাসা ফাসা এগুলার
মানে কোরবানির ঈদে খুব একটা ভ্যারি করে না, এগুলো এই হাটে আসলেই মানে কোতাগতি শুরু হয়ে যায়। কত চান এটা? কত চান? হ্যাঁ, কত চান কাকা? কত দিবেন? কোন আপনি কোন? 150 দিবেন। আর ওটা? ওটা আমার না। এটা কত চান? এটা কত চান? 60। বেচছেন এটা? কত? নিতে চাইছিলাম, এটা জায়গা হইল না, রাস্তা গরম লাগছে। এখন প্রায় সন্ধ্যা হয়ে যাইতেছে, এখনো হাট পুরা সরগরম। আপনার ধরেন হজরতপুর হাটে এই সময় হচ্ছে সবাই গরু ফেরত নিয়ে যায়, আর এখানে এখনো কেনাকাটা চলতেছে এবং এই হাটে হচ্ছে আপনার ব্যাপারী বেশি। আমার দেখা দুইটা হাট, একটা হচ্ছে লালমনির হাটের বড় বাড়ি আর এই শেরপুরের নকলা হাট, এগুলায় মানে প্রচুর ব্যাপারী আসে। তো এই হাটটা আমার কাছে ভালোই লাগে। সমস্যা একটাই যে খুব বেশি কাহিল গরু পাওয়া যায় না, মানে সুন্দর গরু আছে প্রচুর, বাট একদম যে ভাঙ্গাচুরা টাইপ গরু এরকম গরু কম পাওয়া যায়। যাই হোক, আজকে যা কিনছি আলহামদুলিল্লাহ